বাংলাদেশিদের সুখবর দিল সংযুক্ত আরব আমিরাত। সীমিত পরিসরে চালু হলো সব ধরনের ভিসা। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে তুলে ধরব সংযুক্ত আরব আমিরাতের সম্প্রতি ভিসা পরিস্থিতি এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে গৃহকর্মী বা হাউসমেন্ট এবং লেবার ক্যাটাগরির এমপ্লয়মেন্ট ভিসা। বিশেষ করে বাংলাদেশি নারীদের জন্য এটা বড় সুযোগ এনে দেবে, কারণ বেশ কিছুদিন ধরে এই ক্যাটাগরির ভিসা স্থগিত ছিল। এখন পুনরায় এই ভিসাগুলো চালু হওয়ায় নারী কর্মীদের আমিরাতে কাজের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে একটা বিষয় এখানে স্পষ্ট করে বলা দরকার, বাংলাদেশ থেকে এখনও ফ্যামিলি ভিজিট ভিসা ইস্যু করা হচ্ছে না। অর্থাৎ একজন প্রবাসী নারী তার স্বামী, সন্তান বা অন্য কোনো আত্মীয়কে স্পন্সর করে আমিরাতে আনতে পারছেন না। এই নিষেধাজ্ঞা দীর্ঘদিন ধরেই চলছে। তবে আসার কথা হলো, সম্প্রতি কূটনৈতিক বৈঠকে এই ইস্যুটা গুরুত্বপূর্ণভাবে আলোচনায় এসেছে। আমিরাত সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা বাংলাদেশ সরকারের উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে একাধিক বৈঠক করেছেন। এসব বৈঠকের পরপরই ভিসা নীতির কিছুটা শিথিলতা দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে জুন মাসের মাঝামাঝি সময়ে ফ্যামিলি ভিজিট ভিসা এবং ট্রান্সফার ভিসা খুলে দেওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ যারা ইতিমধ্যে আমিরাতে কাজ করছেন তাদের স্ত্রী, সন্তান কিংবা মা বাবাকে আমন্ত্রণ জানানোর সুযোগ তৈরি হতে পারে। ভিজিট ভিসার পরিস্থিতি যদি বলি, বর্তমানে আমিরাত সরকার খুব সীমিত পরিসরে জেনারেল ভিসা ইস্যু করছে। প্রতিদিন গড়ে 50 থেকে 60টি ভিজিট ভিসা অনুমোদিত হচ্ছে। তবে এই ভিসাগুলো খরচ অনেক বেশি। অনেকটি ভিসার জন্য আবেদনকারীকে 4 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত ব্যয় করতে হচ্ছে, যার মধ্যে রয়েছে ভিসা ফি, বিমানের টিকিট, ইন্স্যুরেন্স এবং এজেন্সি ফি। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার, সব ভিসার ক্ষেত্রে বিশ্বস্ত উৎস ও অফিসিয়াল অনুমোদন ছাড়া আবেদন করা থেকে বিরত থাকুন। অনেক সময় কিছু অনির্ভরযোগ্য সোর্স ভুল তথ্য দিয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে এবং কিছু এজেন্সি আছে যারা প্রতারণা করে সাধারণ মানুষের টাকাগুলো মেরে দেয়। সেগুলো থেকে বিতাড়িত থাকুন। লেবার ভিসা বা জেনারেল হেলথ ভিসা, বর্তমানে কিছু জেনারেল হেল্পার ভিসাও ইস্যু হচ্ছে, যেখানে মূলত পুরুষ কর্মীরা অংশ নিতে পারছেন। এখানে সাধারণত প্রাথমিক যোগ্যতা হিসেবে হালকা হিন্দি জানা এবং শারীরিকভাবে সক্ষম হওয়া দরকার। এই ধরনের কাজে কোম্পানি থাকা ও খাওয়ার ব্যবস্থা থাকে। বেসিক ডিউটি 8 ঘন্টা এবং আলাদা ওভারটাইমের সুবিধাও রয়েছে। সব মিলিয়ে বলা যায় সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার আবারও ধীরে ধীরে উন্মুক্ত হচ্ছে। গৃহকর্মী ও লেবার ক্যাটাগরি চালু হয়েছে এবং জুনের মাঝামাঝি সময়ে আসতে পারে আরও বড় ঘোষণা। যারা এই সময়ের মধ্যে আবেদনের কথা ভাবছেন তাদের উদ্দেশ্যে পরামর্শ থাকবে, বিশ্বস্ত সোর্স থেকে তথ্য নিন এবং প্রতারণা থেকে সাবধানে থাকুন। আপনি যদি আরও তথ্যবহুল ও আপডেটেড ভিডিও পেতে চান তাহলে আমাদের ট্রাভেল আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে আপনার মূল্যবান কমেন্ট জানাতে ভুলবেন না। আমি আশরাফুল আলম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।